আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কোথায়। আমি যদি কখনো উহুদে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেতাই। বালাওয়াল মুলাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পিছনে যে সকল ভাইরা আছেন সামনে বামে জায়গাগুলি খালি জায়গা পূরণ করে বসুন। এবং রাস্তায় যারা আছে, বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা আছে, তাদেরকে আহ্বান জানাচ্ছি, বেশি স্বেচ্ছাসেবকের প্রয়োজন নাই। তারাও যদি আজকের এই মাহফিলের প্রাণবন্ত হওয়ার জন্য তাদের সহযোগিতা কামনা করছি। যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, দোকানি ভাইরা আপনাদের সামনে বেচা কেনা হয়ে গেলে আপনারা আপনাদের সামনে যারা যারা ক্রেতা আছে তাদেরকেও মাহফিল এই প্যান্ডেলের মধ্যে আপনারা পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে আজকের এই মাহফিলের সহযোগী হওয়ার জন্য আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। এজন্য আমাদের সকলের কণ্ঠ সমস্বরে আমরা ব্যক্ত করছি আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, দক্ষিণবঙ্গের অন্যতম আলোচিত এবং অত্যন্ত জনপ্রিয় ইসলামী আলোচক, আমাদের একান্ত প্রিয় ভাজন হযরত হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ ভাই, তিনি ইতিমধ্যেই আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন। তার সম্মানে আমরা একটু তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, সকলে লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের এই আগমনকে আল্লাহ পাক কবুল করে নেন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা, একটু কণ্ঠ ছাড়ি, আশেপাশে যারা আছেন তারা ভেতরে চলে আসে, সকলে একটু কণ্ঠ ছাড়ি। লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। পৃথিবীতে যে সময় ছিল না আলো, আধারের মাঝে যিনি পথ দেখালো। পৃথিবীতে যে সময় ছিল না আলো, আধারের মাঝে যিনি পথ দেখালো। কে ছিল সেজন তুমি কি জানো? আলোর মিছিল নিয়ে নবীজি এলো, আলোর মিছিল নিয়ে নবীজি এলো। মানব জাতি ছিল অন্ধ, ইমানের দ্বার ছিল বন্ধ। মানব জাতি ছিল অন্ধ, ইমানের দ্বার ছিল বন্ধ। কারাঘাতে তালা ভাঙলো, কারাঘাতে তালা ভাঙলো। আলোর মিছিল নিয়ে নবীজি এলো, আলোর মিছিল নিয়ে নবীজি এলো। জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা, আমার প্রিয় মাতৃভূমি, আমার প্রিয় জেলা, আমার জন্মভূমি যশোর সদর উপজেলার অন্তর্গত আদর্শ গ্রাম গোপালপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় একদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, এই জনপদের কৃতি সন্তান, অত্র মাদ্রাসার সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নাজির হোসেন বিশ্বাস। দোয়া করছি সম্মানিত সভাপতির জন্য আল্লাহ পাক যেন তাকে আমৃত্য দ্বীনের খেদমত, ইসলামের খেদমত এবং ইসলাম এবং ইমানের পথেই যেন আল্লাহ পাক তাকে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ,
বিশেষ করে যারা আজকের এই মাহফিলে মঞ্চে কথা বলার মধ্য দিয়ে আপনাদেরকে ধন্য করবেন। আমাদের দেশের দক্ষিণ অঞ্চলের গর্ব, তেজস্বী এবং সুমধুর কণ্ঠের অধিকারী বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ হযরত মাওলানা আসাদুজ্জামান আসাদ ভাই কয়রা খুলনা, তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের সন্ধ্যার পর থেকেই যারা কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা আমাদের চলার পথের পাথ হিসেবে যেন আমরা সংগ্রহ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মঞ্চে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রবৃন্দ, সামনে ধুলির আসনে বসা আমার প্রাণপ্রিয় তাওহীদি জনতা, যুবক ভাইয়েরা, স্নেহের সোনামণিরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় গোপালপুরবাসী, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনারা সকলে কেমন আছেন? আমরা সকলে কেমন আছি? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই? যারা বাদাম খাচ্ছেন তারা কি বলবেন? যারা পান নিয়ে ব্যস্ত আছেন, গুড় নিয়ে ব্যস্ত আছেন, তারা কি বলবেন? এই জন্য একসাথে দুই কাজ করা এটা সভ্য মানুষের কাজ নয়। একসাথে দুই কাজ করা যাবে না, যেগুলো একটা করতে হবে। কোরআনের মাহফিল, এখান থেকে আমরা কিছু নিতে চাই, কিছু দিতে চাই। বক্তা এবং শ্রোতার মধ্যে একটা সুন্দর একটা কন্টাক্ট এখানে তৈরি হবে, এবং শুধু যদি গতানুগতিক কায়দা শোনার মধ্যে যদি সীমাবদ্ধ থেকে যায়, তাহলে এই আয়োজন লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজনগুলো হচ্ছে, ফলাফল যদি শূন্য হয়ে যায়, তাহলে আমাদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম শুধু শোনানোর জন্য আসে নাই। কোরআনুল কারীম এসেছে শুনবেন, সাথে সাথে মানার সিদ্ধান্ত গ্রহণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলেছেন, সাহাবা আজমাইন কথা শুনেছেন, তারা উদ্গ্রীব হয়ে থাকতেন আল্লাহ রাসূলের জবান থেকে সুমধুর কণ্ঠে তিনি চলার পথের পাথর হিসেবে একটি কথা তিনি বলবেন। নবীজির বিশেষ সাহাবী আহলে সুফার অধিবাসী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খাবারের কথা ভুলে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদের নিয়ে কথা বলতেন, মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য তিনি বক্তব্য, তিনি বিবৃতি দিতেন। সাহাবা আজমাইন সামান্য সময় নবী থেকে একটু দূরে থাকলে এই যে কিছু কথা শোনা থেকে মাহরুম হয়ে যাবেন, এই আকাঙ্ক্ষায় তাদের খাবারের যে চিন্তা, এই চিন্তা দূরীভূত হয়ে যেত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নিঃচক্ষে সচক্ষে আমার সভাপতি মহোদয় যেমন দেখে এসেছে, যারা হাজির হারামাইন, আল্লাহ পাক সচক্ষে গত বছর আমি দেখে এসেছি আহলে সুফা রিয়াজুল জান্নাহ মসজিদ নববীর পাশে যে জায়গাটুকু, সেখানে ৭০-৭২ জন সাহাবী সেখানে থাকতেন। ওই রিয়াজুল জান্নাহর এক পাশে ওই জায়গাটা উঁচু করে রাখা হয়েছে। যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, এরকম অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত, এতিম, অসহায়, নিঃস্ব যারা, তারা সেখানে অবস্থান করতেন। নবীজির বিশিষ্ট সাহাবী, সর্বাধিক হাদিস তিনি সংগ্রহ করেছেন, বর্ণনা করেছেন, সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার মধ্যে একজন। তাকে বলা হচ্ছে, তোমার কি ক্ষুধা লাগে না? হযরত আবু হুরায়রা বলছেন, নবীজির সুন্দর চেহারার দিকে যখন আমি তাকাই, তখন আমার খাবারের কথা আমি ভুলে যাই। আর নবীজির দূরে যদি আমি চলে যাই, তাহলে একটা কথা নবীজি যেটা বলেছেন, যেটা আমাদের অবশ্যই করণীয়, পালনীয়, সেটা যদি আমি মাহরুম হয়ে যাই, বঞ্চিত হয়ে যাই, তাহলে আমি সেখান থেকে মাহরুম হয়ে গেলাম। আমল যে করব, যদি জানতে না পারি, তা করবোটা কি? এই জন্য জানার জন্য তাদের আগ্রহ ছিল, সাথে সাথে মানারও আগ্রহ তাদের সমানভাবে ছিল। জোরে বলে ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের কথা বলেছেন, সামি'না ওয়া আতানা। যখন তারা কথা শুনতেন আর বলতেন, আমরা শুনলাম আর সেটা শ্রবণ করলাম, মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুনি ঠিকই, 50, 60, 70, 80 বছর বয়স হয়ে গেছে চাচাজি, কোরআন শুনছে, হাদিস শুনছে, ওয়াজ মাহফিল, সিরাত মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম, কত আয়োজনের সাথে সম্পৃক্ত, সংশ্লিষ্ট, কিন্তু পরিবর্তন হচ্ছে না কেন? এই কোরআন থেকে এলেম নেওয়ার জন্য, জ্ঞান নেওয়ার জন্য যে মানসিকতা লালন করা দরকার ছিল, এবং সেই মানসিকতা নিয়ে তার সংস্পর্শে যাওয়া দরকার ছিল, বেশিরভাগ মানুষ আসে, বসে, শোনে ঠিকই, মানার সেই সিদ্ধান্ত গ্রহণ করে বসতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনাদের গায়ে লাগলো নাকি? সকলে বলে ঠিক না বেঠিক? এই জন্য যারা বাহিরে আছে তাদের থেকে আপনারা ভালো আছেন।
যে সকল মানুষেরা আজকের এই কোরআনুল মাহফিল এটা সফল হওয়ার জন্য, প্রাণবন্ত করার জন্য এই এলাকার মানুষ ঘনবসতিপূর্ণ একটা আদর্শ গ্রাম গোপালপুর, এই কয়জন মানুষটা কি না আরো মানুষ আছে? ভাগ্য যদি আপনার নিজের ভাগ্যকে নিজেই নষ্ট করতে চান তাহলে জোর করে আপনার ভাগ্যকে কেউ গড়ে দিতে পারবে না। এই জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমাদেরকে নিয়াত করতে হবে আমি সামনে অগ্রসর হব। সফলতা দিবেন কে? জোরে বলেন, সফলতা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল হাকিম সূরা রাদের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক কোন জাতি কোন কওমের ভাগ্যকে তিনি পরিবর্তন করে দেন না যতক্ষণ না ওই জাতির লোকেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য নিজেরা সচেষ্ট না হয়। আল্লাহ পাকের এমন দায়ে ঠেকা পড়ে নাই, আপনি হেদায়েত নিতে চান না অথচ জোর করে আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য হেদায়েতের মুহতাজ হওয়া দরকার আছে না নাই? কোরআনের সংস্পর্শে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, তাকদীরকে পরিবর্তন করে দিবেন। ওমর জেনিয়াতে আল্লাহর নবীর সংস্পর্শে এসে তিনি এমন দরজা এমন মর্যাদা পেয়ে গিয়েছিলেন, সেই মানসিকতা লালন করে আল্লাহর কোরআনের সংস্পর্শে আসবেন, এই কোরআন আপনাকে হযরত ওমরের কাতারে নিয়ে যাবে। কিন্তু একই জবানি থেকে আল্লাহর নবীর জবানি থেকে আবু জেহেল কোরআন শুনেছে, কিন্তু ভাগ্যটা কত নির্মম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নিকটতম প্রতিবেশী মক্কার খানায় কাবা, কাবা শরীফের যত না নিকটে আল্লাহর নবীর বাড়ি, তার থেকে নিকটে ছিল আবু জেহেলের বাড়ি। আল্লাহর নবী যতবার খানায় কাবা এসেছেন সালাত আদায়ের জন্য, দাওয়াতি কাজের মিশন হিসেবে আবু জেহেলকে তিনি দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন। আমার ভাই বন্ধুগণ, এই জন্য মানার সিদ্ধান্ত যারা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সিদ্ধান্তের মধ্যে বরকত দিয়ে আল্লাহ পাক তাদেরকে হযরত সাইয়্যিদুনা আবু বকর বানিয়ে দিবেন। আর মানার সিদ্ধান্ত যদি না থাকে, আল্লাহ পাক আবুল হেকামকে আবু জেহেল বানিয়ে দিবেন। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই জন্য মানার সিদ্ধান্ত গ্রহণ করে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আবু বকরের সাথে আপনাকে বানিয়ে দিবেন। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন, 114টি সূরা এই কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক দান করলেন। বেশিরভাগ সূরাগুলো বড় বড় যে সূরাগুলো, সেগুলো মদিনার জিন্দেগিতে তথা হিজরতের পরবর্তী জিন্দেগিতে বড় বড় সূরাগুলো নাজিল হয়েছিল। আমি আলোচনার সূচনায়, আলোচনার প্রারম্ভে কালামুল হাকিমের 8 নম্বর সূরা সূরাতুল আনফাল আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 থেকে শুরু করে 4 পর্যন্ত এই আয়াতের মধ্যে যারা মুমিন, যারা প্রকৃত মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যারা প্রকৃত মুমিন, শুধু মুখে মুখে মুমিন হলো এটা কিন্তু আসল মুমিন নয়। ইমানদার এবং ইমানের দাবি অনুযায়ী যারা কাজ করবে, আল্লাহ পাক বলেন এই ধরনের মানুষ, সেই ধরনের মুমিনদের বৈশিষ্ট্য হবে 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো সুসংবাদ হচ্ছে, এই 5টা বৈশিষ্ট্য আমাদের জীবন চলার পথে যদি আমরা গ্রহণ করে নিতে পারি, আল্লাহ পাক সুসংবাদ দিলেন, এই 5টা বৈশিষ্ট্য নিয়ে যদি বাড়ি যেতে পারো এবং তোমার বাস্তব জীবনে আমলের মাধ্যমে যদি তুমি এটাকে প্রয়োগ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল বান্দা বান্দীদের জন্য নগদ 3টি পুরস্কার আমি আল্লাহ পাক দান করব। আসতে বলেন সুবহানাল্লাহ, বাড়ি যে বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই পুরস্কারের দরকার আছে না নাই? আল্লাহ পাকের পুরস্কার না পেয়ে, না চেয়ে, আকাঙ্ক্ষা করে মানুষ কি দেবে, মানুষের সামনে ধর্ণা দেওয়াটা আমাদের স্বভাব। মানুষ যদি সামান্য 1 প্যাকেট বিড়ি দেয় আর সামান্য যদি ভোটের লালচা দেয়, তাহলে আমরা পাগল হয়ে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য যে সুসংবাদগুলো দিয়ে দিয়েছেন, এই আমলগুলো করো, এইভাবে জীবনটাকে গুছিয়ে নাও,
সফলতার মালা আমি আল্লাহ পাক গলায় পরিয়ে আমি সন্তুষ্ট হয়ে তোমাদেরকে জান্নাতের অধিবাসী করে দেবো, সুবহানাল্লাহ। কিন্তু সেটা আমাদেরকে ভালো লাগে না। এই জন্য ভালো লাগার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, কথা বলবো সূরা আনফালের উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক যে মিছিল নিয়ে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন, ঐতিহাসিক বদরের যুদ্ধের পরবর্তী সময়ে এই সূরাতুল আনফাল নাজিল হয়েছিল। সম্মানিত ভাই বন্ধুগণ, সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭৫টি আয়াত নাজিল করেছেন। পুরো সূরাটির মধ্যে 10টি রুকু আল্লাহ পাক দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম মিশন যখন তিনি শুরু করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা কেমন ভাবে চলেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পৃথিবীর মাঝ থেকে মাইনাস করা যায়, আল্লাহর নবীকে দুনিয়ার মাঝ থেকে কিভাবে বিদায় করা যায় অথবা দেশান্তরিত করা যায় অথবা নবীজিকে হত্যা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনফাল নাজিল করে নবীজিকে পরবর্তী সময়ে 30 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক জানালেন, ও নবী স্মরণ করো সেই সময়ের কথা, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজিকে বলছেন, ও নবীজি আপনি এই পথহারা, শোষিত, বঞ্চিত, উপেক্ষিত মানুষদেরকে আল্লাহর সাথে আপনি সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য আপনি চেষ্টা করেছেন। পথহারা মানুষকে পথ দেখানোর জন্য চলার পথের পাত হিসেবে আমি আল্লাহ পাক একটি কিতাব দান করলাম। এই কিতাবের জ্ঞান তাদের মধ্যে না থাকার কারণে এই কিতাবটা বুঝিয়ে দেওয়ার জন্য একজন শিক্ষকের প্রয়োজন ছিল। আর সেই শিক্ষককে আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 27 বছর, প্রায় 27.5 বছর ধরে তিনি তার নিজের কাছে রেখে তিনি শিক্ষা দিয়েছেন, প্রশিক্ষণ দিয়ে তালকিন দিয়ে নবীজিকে জামিনে পাঠিয়েছেন। এরপরে নবীজিকে বলেছেন, ও নবীজি যা কিছু শিখলাম সেই অনুযায়ী তুমি এই জাতিকে, এই পথভ্রষ্ট জাতিকে তুমি হেদায়েতের সেই পথ তুমি দেখিয়ে দাও। কিন্তু হেদায়েতের মালিক তো আল্লাহর নবী নিজে ছিলেন না। বলেন তো হেদায়েতের মালিক কে ছিলেন? সূরাতুল কসাসের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ইলাইক ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত কে পাবে? নবীজি আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না। হেদায়েতের মালিক, একচ্ছত্র মালিকান আল্লাহ পাক নিজ হাতে রেখেছেন। আল্লাহ বলেন, হুয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত কে পাবেন এটা একমাত্র আল্লাহ পাক জানেন। এই জন্য নবীজি চেষ্টা করেছেন হেদায়েত দেওয়ার জন্য বা হেদায়েতের পথে আনয়নের জন্য। আবু তালিবকে নবীজি হেদায়েত দিতে পারেন নাই। পেরেছিলেন? যখন তিনি অন্তিম শয্যায় তিনি শায়িত হয়ে আছেন, এই আবু তালিবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাচ্ছেন নবীজি তাকে কিভাবে, এই যে হেদায়েত যদি গ্রহণ না করে, ঈমান যদি আনয়ন না করে, তাহলে তার পরিস্থিতি কি হবে, কত কঠিন ভয়াবহ অবস্থার সম্মুখীন তাকে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন সেই কথা নবী থেকে জানিয়েছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বাবুল ঈমান নামক যে অধ্যায় আছে, আল্লাহর নবী যখন আবু তালিব জীবনের শেষ সময়ে চলে এসেছেন, বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহর নবী আবু তালিবকে বললেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। নবীজি চাচাকে বলছেন, চাচাজি আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, আপনি হেদায়েত গ্রহণ করেন, এই কালিমা আপনি গ্রহণ করেন, আপনি এই কালিমাকে মেনে নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ভাতিজার নাম বলতে যদি লজ্জা বোধ হয় অন্তত পড়েন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের এই তাওহীদের এই ঘোষণা আপনি দেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে অন্তত আল্লাহ পাকের সামনে আমি আপনার কালিমার ব্যাপারে আমি সাক্ষী দেব।
আবু তালিব তিনি গ্রহণ করেন নাই। তিনি তার সর্বশেষ কথা ছিল, তোমার দিন আমি গ্রহণ করলাম না, আমি যে বাপদাদা থেকে যে দিন পেয়েছি সেই দিনকে আমি গ্রহণ করে নিলাম। নবীজি অত্যন্ত পেরেশানি হয়ে গেলেন। চাচাকে এত ভালোবাসেন, এই দিনের জন্য, নবীজির এই মিশনকে বাস্তবায়নের জন্য যে 2-4 জন মানুষ বেশি সহযোগিতা করেছেন। নবীজির স্ত্রী আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে আবু তালিব ছিলেন তার মধ্যে অন্যতম। সেই চাচা যখন ঈমান হারা হয়ে দুনিয়ার মাঝ থেকে চলে যাবেন, নবীজি কিভাবে এটা সহ্য করবেন? আল্লাহ নবী তাকে বারবার বলছেন, চাচা আপনি গ্রহণ করেন। ওদিকে আবু জেহেল সহ অন্যান্য বড় বড় কাফের যারা ছিল তারা চেষ্টা করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যাতে আবু তালিব মেনে না নেয়। একদিকে নবীজি তাওহীদের দিকে ডাকছেন, আর ওরা ওই সে বাপদাদার ধর্মের উপরে যাতে আবু তালিব প্রতিষ্ঠিত থেকে শেষ ত্যাগ করে সেই চেষ্টা করছেন। আমার ভাই বন্ধুগণ, আবু তালিবের সিদ্ধান্ত যখন নবীজি জানলেন, নবীজি পেরেশানি হয়ে যাচ্ছেন, ব্যস্ত হয়ে যাচ্ছেন। আবু তালিবের শরীরকে তিনি স্পর্শ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই পেরেশানি দেখে সাথে সাথে আয়াত নাজিল করলেন, নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ইলাইকা। ওগো নবীজি, তুমি যাকে পছন্দ করো, তুমি যাকে ভালোবাসো, তাকে তুমি হেদায়েত দিতে পারো না। হেদায়েতের মালিক আল্লাহ পাক, কে হেদায়েত গ্রহণ করবে এটা কেউ জানে না, জানেন একমাত্র একজন, তিনি হলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কোন আমার ভাই বন্ধুগণ, এই জন্য হেদায়েতের মহতাজ যতক্ষণ না হবেন ততক্ষণ পর্যন্ত জোর করে কিন্তু আল্লাহ পাক হেদায়েত দিবেন না। আমার ভাই বন্ধুগণ, সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি একটা মানুষের জীবন চলার জন্য যা প্রয়োজন সব কিছু আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে ঢুকাই দিয়েছি। এমন কিছু নাই যা মানুষের চলার পথে প্রয়োজন হবে অথচ আমি কোরআনের মধ্যে ঢুকাই দেয় নাই। এমন কিছু আছে নাকি? যা দরকার মানুষের ব্যক্তি জীবন, মানুষের পারিবারিক জীবন, মানুষের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক, অর্থাৎ মানুষের রান্নাঘর থেকে টয়লেট পর্যন্ত আপনার যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী সকল বিষয় সম্বলিত একটি কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি। এই কিতাবকে অসম্পূর্ণ রাখি নাই, এটাকে সম্পূর্ণ করে দিয়েছে। আল্লাহ হ্যাজ ডাইরেক্টলি সেন্ট মেসেজ টু হিম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মারফত আল্লাহ পাক চাইলে আর সাজিম থেকে একসাথে নবীজির উপরে এই কিতাব নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুগ এবং সময়ের চাহিদা অনুযায়ী নবীজির নবুয়তের জিন্দেগি ছিল 23 বছর। বলেন কয় বছর? সকলে বলেন কয় বছর? এই 23 বছর জিন্দেগিতে মানুষের প্রয়োজন, মানুষের সামগ্রিক জীবনে যে সমস্যা এবং সম্ভাবনা যখন যেটা সামনে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কোনটা আয়াত আকারে, সূরা আকারে অথবা আয়াতের শব্দ আকারে আল্লাহ পাক নাজিল করেছেন। এই জন্য যে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আল্লাহ পাক মডেলে আধুনিক করে দিয়েছেন, যাতে করে মক্কার কাফেররা বলতে না পারে এই পুরানো কথা শোনা আমাদের লাভ নাই। এমন কোনো কথা তারা বলে নাই যে কথাকে আল্লাহ রাব্বুল আলামিন বা নবীজিকে অসম্মান হেয় প্রতিপন্ন করার মতো এমন কোনো শব্দ চয়ন ছিল না যা তারা নবীজির সামনে করে নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন, নবীজি সব কিছু ঢুকিয়ে দিয়েছি, কোনো কিছু বাদ রাখি নাই। সুতরাং যারা এই কিতাবের কাছে আসবে, এখান থেকে নেওয়ার চেষ্টা করবে, যারা এই কিতাবের সামনে যারা আত্মসমর্পণ করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য এই কিতাব হচ্ছে হুদা, তাদের জন্য এই কিতাব হচ্ছে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আমাদের শারীরিক এবং মানসিক রোগের প্রতিষেধক হিসেবে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এর মধ্যে নাই কি আপনার যা কিছু প্রয়োজন, আপনি আসেন, আপনি দেখেন এখানে হেফজখানা আছে। এই হেফজখানায় ছাত্ররা 24টি ঘন্টা এখানে তারা হেফজ করছে, এখানে কোরআনুল কারীমের আমল হচ্ছে। এই মাদ্রাসা এই এলাকার জন্য এই মাদ্রাসা হচ্ছে নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলে ঠিক না ঠিক? এই জন্য মাদ্রাসাগুলো আজ অবহেলিত। মাদ্রাসার প্রতি আমাদের সময় এবং শ্রম, আমাদের মেধা, খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই?
কিন্তু আসলে আমাদের যে দায়িত্ব, এই দায়িত্ব আমরা অধিকাংশ মানুষ কিন্তু পালন করি না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুগণ, আল্লাহর নবী বললেন তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া ইউআল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। আল্লাহর নবী বলেন তোমরা ফরজ বিধান সমূহ তোমরা শিক্ষা গ্রহণ করো এবং কোরআনের জ্ঞান তোমরা শিক্ষা গ্রহণ করো, কেননা আমি নবী আজ আছি কিন্তু অনন্তকাল এই পৃথিবীতে আমি নবী বেঁচে থাকবো না। জোরে বলেন থাকবেন কি? নবী যে আমাদের মাঝ থেকে তিনি আমাদের মাঝ থেকে তিনি বিদায় নিয়েছেন, আমাদের চোখে তিনি অন্তরালে চলে গিয়েছেন। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষার কথা বলেছেন সেই শিক্ষা এখানে আলো জ্বালিয়ে এই মাদ্রাসা এখানে আছে। এখানে শত শত হাফেজে কোরআন এখান থেকে বের হয়ে চলে গেছে। এই প্রতিষ্ঠান যতদিন টিকে থাকবে, আল্লাহর নবীর মাদ্রাসাগুলো যতদিন টিকে থাকবে, ততদিন কোরআনুল কারীম এই পৃথিবীর মাঝ থেকে কেউ এটাকে পরাস্ত করতে পারবে না। কোরআনুল কারীমকে নিয়ে যত ষড়যন্ত্র করা হয়েছে, এই পৃথিবীর মাঝ থেকে জীবন্ত নবীকে মাইনাস করার ষড়যন্ত্র করা হয়েছে, জীবন্ত নবীর হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং নবীর আনিত মিশন যাতে সামনে যাতে তিনি এটা নিয়ে অগ্রসর হতে না পারেন, তার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই যা করা হয়নি। কিন্তু কাফেরদের সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আসমানওয়ালা তিনি ওই ষড়যন্ত্রের মোকাবেলায় তিনি কৌশল অবলম্বন করেছেন। বলেন তো আসমান এবং জমিনের সবচেয়ে বড় কৌশলী একজন তিনি কে? আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজিকে বললেন, নবীজি ওরা আপনাকে মারার ষড়যন্ত্র করলো, ওরা আপনাকে নির্বাসনে দেওয়ার ষড়যন্ত্র করলো, দেশ থেকে বের করার ষড়যন্ত্র করলো, মারার মন মানসিকতা নিয়ে ওরা এমন কোনো হীন মানসিকতা নাই যারা তারা করে নাই। কিন্তু তাদের সকল ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলায় আল্লাহ পাক চেয়েছেন নবীজি এই জামিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হতে এসেছে, এই কোরআন এই জামিনে গারদ হতে আসে নাই। কাজেই যারা গারদ করতে এসেছে এই জামিন থেকে আল্লাহ পাক সময়ের ব্যবধানে তাদেরকে গারদ করে দিয়েছেন। যারা মানে ঠিক না বে ঠিক? আমার ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহর কোরআন যে সম্মান, যে শান এবং মান নিয়ে এই পৃথিবীতে এসেছে, এটা অব্যাহত থাকবে, এটাই জামিনে প্রতিষ্ঠিত হবে। এটা এলাকা ভিত্তিক হতে পারে। মাদ্রাসাগুলি আজকে সারা বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে নিয়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সারা বিশ্বব্যাপী আজ যেখানে কোরআনের কম্পিটিশন আছে, আমাদের বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমের নাম আপনারা শুনেছেন, হাফেজ জাকারিয়ার নাম আপনারা শুনেছেন, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ তরিকুল ইসলাম, এরকম সোনার সন্তান যেই দেশ থেকে তৈরি হতে পারে এবং বর্তমান বিশ্বে প্রায় কোটির উপরে হাফেজে কোরআনের সংখ্যা ছাড়িয়ে গেছে। কিভাবে পারবা এই জীবন্ত এই কাগজের কোরআনকে যদি কেউ নস্যাৎ করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন্ত কোরআনুল কারীমগুলো দ্বারা আবার এই পৃথিবীতে নতুন নতুন ভাবে এই কিতাব দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে আপনাকে সহ অথবা আপনাকে ছাড়া। আপনি সহযোগিতা করলেও হবে, না করলেও হবে। মাঝখান থেকে সিদ্ধান্ত আপনার মাহরুম হবেন নাকি আপনি সফলতার সারথি হবেন, সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে। আমার ভাইরা, যদি আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে গড়িমসি করেন, ক্ষতিগ্রস্ত আপনি হবেন। এই জন্য আমার এই বক্তব্য, এই কথাকে আপনি যে বিবেচনায় নিতে পারেন, সফলতার জন্য যে সিঁড়িগুলো আছে, এই প্রত্যেকটা সিঁড়ি বেয়ে বেয়ে সফলতার সে চূড়ান্ত মঞ্জিলে যাওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমার ভাই বন্ধুগণ, শিরোনাম হিসেবে 8 নম্বর সূরা সূরাতুল আনফাল থেকে তেলাওয়াত করেছিলাম। ভূমিকা স্বরূপ কিছু কথা বলে নিলাম, মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। বিতাড়িত মারদুদ শয়তানকে সাথে রাখবেন না বাহিরে করে দিবেন, সাথে রাখবেন না বের করে দিবেন? কথা বলে না। তাহলে আল্লাহ পাক বলেন ফাইজা করাতাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলেন যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, কোরআন আলোচনা করা হবে, তখন বিতাড়িত মারদুদ শয়তানের অস্ত্র থেকে পানা চাও।
পানা চেয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। শয়তান তোমাদেরকে বিন মারতে পারবে না, খোঁজাখুঁজি করে বের করতে পারবে না। বাহিরে যেগুলো আছে ওরা ভিতরে ঢুকবে, ভেতরের মানুষ বাহিরে যাবে না। এই সিদ্ধান্ত নিয়ে বসতে হবে। এই জন্য আল্লাহ পাকের সেই শেখানো সোনালি আয়াত সকলে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ সাদাকাল্লাহুল আযীম। আমি সূচনায় 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনদের 3টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন এবং 3 নম্বর আয়াতে 2টি বৈশিষ্ট্য। এই 3 আর 2 মিলে 5 হয়। এই 5টা বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে 4 নম্বর আয়াতে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই হচ্ছে প্রকৃত অর্থে, ওই মৌখিকভাবে শুধু বলা নয়, প্রকৃত অর্থে তারা হচ্ছে মুমিন। আর যারা এই মুমিনের এই পর্যায়ে যারা যেতে পারবে আল্লাহ পাক বলছেন তাদের জন্য আমি 3টি পুরস্কারের ঘোষণা আমি দিয়ে দিয়েছি এই আয়াতের মধ্যে। কাজেই আমরা এই আলোচনার মধ্য দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সাহাবা আজমাইনরা যে মন মানসিকতা নিয়ে তারা আল্লাহর নবীর সামনে বসতেন, কোরআনের কথা শুনতেন, নবীর সুন্নাহ শুনতেন, সেই মানসিকতা আমরা লালন করে আমরা যেন এই 5টা বৈশিষ্ট্য অর্জন করে যেতে পারি। এবং সাথে সাথে আল্লাহ পাক যে নগদ 3টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন, এই পুরস্কার যেন আমরা অর্জন করতে পারি, সেই মানসিকতা নিয়ে যেন আমরা এখানে বসতে পারি। আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যত সময় আলোচনা হবে মেহেরবানি করে অনুরোধ করব, খাওয়া দাওয়া করবেন না, আমার সামনে বাদাম খাবেন না, আমার সামনে অন্য কোনো খাবার গ্রহণ করবেন না। যতক্ষণ আমি আলোচনা করি নিজেও এক টুকরো আমি চা খাই না এবং আমার সামনে কেউ খাবে এটাও আমি অন্তত সহ্য করতে পারি না। এটা অন্তত কোরআনের সম্মানে হলেও, আমি ব্যক্তি ইমরান হোসেন সাহেবের জন্য নয়, আল্লাহর কোরআনের সম্মানে আপনারা এই এতটুকু না খেয়ে থাকা যাবে না। না খেয়ে আমরা মরে যাব নাকি? মরে যাব। কিছু কিছু মানুষের অভ্যাস শুধু দিতেই থাকে, হলারের মধ্যে ঢোকাতেই থাকে। কত ঢোকালে যারা মানে শান্ত হবে আল্লাহ পাকি ভালো জানে। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা যেই মন মানসিকতা লালন করে তারা শুনতেন কথাগুলি, তারা নেওয়ার জন্য এবং চলার পথে বাস্তব জীবনে আমলের মাধ্যমে এটা প্রয়োগ করার মানসিকতা লালন করতেন। এই জন্য তারা পারতেন। আমরা লালন না করার কারণে আমরা কেউ পারি না। শুনতে শুনতে ওয়াশ হয়ে গেছে, কিন্তু চাচাজির বয়স 80 হয়েছে, পরিবর্তন হয় নাই। এমন মানুষ আমাদের সমাজে কম না বেশি? কথা বলে না, কম না বেশি? বেশিরভাগ মানুষ, অনেক মানুষ এরকম বলে, লাভটা কি? তোমরা এত বছর শুনতেছ, ওয়াজ দিচ্ছ, পরিবর্তন কোথায়? আসলে পরিবর্তন কোথায় এই চিন্তা যারা করে না, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী যারা, তারা বলতে পারে। কিন্তু আসলে মাহফিলটা আমার সম্মানিত চাচাজি, সম্মানিত সভাপতি সাহেব, মাদ্রাসার কমিটি, এলাকাবাসী যারা খরচ করেছেন, যাদের মেধা এবং শ্রম ব্যয় করেছেন, তাদের উদ্দেশ্য তো আছে না নাই? যারা বলার আছে কিনা? উদ্দেশ্য হচ্ছে মানুষ আসবে আল্লাহর কোরআনের সংস্পর্শে এসে এখান থেকে চলার পথের পাথর হিসেবে তারা নিয়ে যেতে পারবে, এই হচ্ছে উদ্দেশ্য। আর মাদ্রাসার প্রতি খোঁজ খবর নেওয়া, মাদ্রাসায় আছে এটা যাতে কিয়ামত পর্যন্ত এইভাবে বংশ পরস্পরায় আমরা যাতে খেদমত করার মধ্য দিয়ে আল্লাহ নবীর এই প্রতিষ্ঠান এটা যাতে টিকে থাকতে পারে, তার জন্য কিছু সহযোগিতা করা, এটা তো সব জায়গায় হয়ে থাকে। আপনাদের এখানের ব্যতিক্রম হবে না। হবে কি? সিরাজুল ইসলাম নানাজি আমাদের এলাকার, আমাদের ইউনিয়নের গর্ব ছিলেন। তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিদায়ের আগে বারবার বলেছেন আমি চলে যাচ্ছি, আমার নাতিকে রেখে গেলাম। তিনি নানা পরিচয় হন, নাতিকে রেখে গেলাম। আজকে ওখানে আমাদের বিশ্রামাগারে আলোচনা হচ্ছিল, যখন মাহফিল হয় এই মানুষটার কথা মনে পড়ে যায়। তিনি আমাদের গর্ব ছিলেন। আমি এই মানুষটার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন তার কবরকে আল্লাহ পাক যেন কোরআনের নূরে আল্লাহ পাক যেন নূরান্বিত করে দেন। সকলে বলেন আমিন। এই মানুষটি যখন ছিলেন, মানুষ স্বাভাবিকভাবে ধারণা করতো কিছু তো অবশ্যই আমাদের কাছে বলবে। আর সেই মানুষগুলো নিয়ে আমার বাবাজিরা, চাচাজিরা, মা এবং বোনেরা সমানভাবে তারা কিন্তু গাড়িতে পকেটে কিছু নিয়েও আসতেন। আজ তার ব্যতিক্রম হবে না। আমি আগেভাবে কতটুকু পেরে রাখলাম, আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। সহযোগিতা করবেন না?
করবেন কিনা? আমি 5টা বৈশিষ্ট্যের কথা বলবো, এরপরে এই বৈশিষ্ট্যগুলো যারা অর্জন করবে আমি তাদের সেই 3টি যে নগদ পুরস্কারের কথা আল্লাহ পাক বলেছেন সেই কথা আপনাদেরকে শোনাবো। এই জন্য সেই শোনার মন মানসিকতা নিয়ে আমরা যেন শেষ পর্যন্ত আমরা থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আচ্ছা বলেন, আমরা এখানে যারা উপস্থিত আছি, যারা উপস্থিত নাই, যত মানুষ আমাদের কথা শুনছেন, আমরা সবাই মুমিন না কাফের? কথা বলেন, মুমিন না কাফের? এর মধ্যে যদি কেউ মুনাফিক যদি হন, মাঝখানে কিছু হয়েন না, হয় জান্নাতি হন না সরাসরি জাহান্নামে চলে যান। মাঝখানে যদি মুনাফিক নিফাকের রোগ যদি তার অন্তঃকরণের ভিতরে থাকে, এই ব্যাধি যদি থাকে, তাদের কিন্তু খবর করে ছাড়বেন আল্লাহ তাআলা, এবং জাহান্নামে তো দিবেনই, সবচেয়ে নিকৃষ্ট এবং সর্বনিম্ন স্তর যেটা জাহান্নামের, সেখানে দিবেন মুনাফিকদের, যারা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই ইমানের এই পথে এসেও যাদের অবস্থানটা টালমাটাল অবস্থায় থাকে, কি করবে সিদ্ধান্তহীনতায় ভোগে, তারা যারা যে অবস্থায় ওই লাউডুকা সাপের মতো মুমিনদের কাছে গেলে, তোমাদের সাথে যারা কাফের বদমাইশ তাদের কাছে গেলে তাদের সেই সেই রং ধারণ করে, এরকম সমাজে আমাদের সমাজে এই ধরনের মানুষ কিন্তু কম নয়, বরং বলা যায় এই ধরনের মানুষই হচ্ছে আমাদের সমাজে বেশি। যারা বলে ঠিক না বেঠিক? এই জন্য মাঝখানে কিছু হওয়া যাবে না। আপনি যদি মুমিন হন আপনাকে চেনা যাবে, কাফের হলে চেনা যাবে, কিন্তু মুনাফিকদেরকে কিন্তু চেনা যায় না। এই জন্য মুনাফিক হচ্ছে এই সমাজের জন্য এটা একটা ব্যাধি, এই সমাজটাকে অতিষ্ঠ করার জন্য, অশান্ত করার জন্য মুনাফিকদের ভূমিকা কিন্তু অত্যন্ত বেশি। এই জন্য নেফাকি রোগ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ, সূরাতুল আনফাল ঐতিহাসিক বদর যুদ্ধের পরবর্তী সময় নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বদরের প্রান্তর তো দেখে আসলাম, যারা সম্মানিত হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 313 জন সাহাবী নিরস্ত্র সশস্ত্র 1000 সেনাবাহিনীর সামনে আল্লাহর নবী আসলেন, ময়দানে চলে আসলেন। সাহাবা আজমাইনদের তাদের অস্ত্র ছিল না, পেটে খাবার ছিল না। এই মানুষগুলো নিয়ে যখন নবীজি ময়দানে এসেছেন, এরপর আল্লাহ পাকের কাছে এসে বলেছেন, রব্বুল আলামিন, আমরা ময়দানে হাজির হয়ে গেছি, এখন তোমার পক্ষ থেকে মদদের প্রয়োজন। সুবহানাল্লাহ। আমরা মসজিদে বসে বসে শুধু আমরা আল্লাহর মদদ কামনা করি, আর আল্লাহর নবী এবং সাহাবা আজমাইনগণ তারা ময়দানে হাজির হয়েছেন, তারপর আল্লাহর মদদ কামনা করেছেন। পার্থক্য এখানে। আমার ভাই বন্ধুগণ, বদরের যুদ্ধ যেহেতু ইসলামের প্রথম যুদ্ধ, এই সূরা আনফাল এর পরবর্তী সময় নাজিল হয়। আল্লাহর নবীর কাছে যখন প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনিল আনফাল, নবীজিকে আল্লাহ পাক বলে, নবীজি গনিমতের মাল সম্পর্কে যখন আপনার কাছে জিজ্ঞাসা করা হবে, তখন আপনি বলবেন, কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল, এই গনিমতের মাল সমূহ এটা আল্লাহ এবং তার রাসূলের, এবং আল্লাহ পাক যেভাবে সিদ্ধান্ত দিবেন সেইভাবে সেই সিদ্ধান্ত অনুযায়ী এটা ডিস্ট্রিবিউট করা হবে। আমার ভাই বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাহ পাকের কথাগুলোকে যারা মুমিন তারা এমন ভাবে গ্রহণ করবে, এক্ষেত্রে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে কোরবানি করে দিবে। আমরা যদি মুসলমান হই, আমরা আল্লাহর সামনে আমরা বর্ষতা স্বীকার করে নেই, আমরা আত্মসমর্পণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সারেন্ডার করি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তার যে বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধান আমরা পালন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে নেই। যদি আমরা মুমিন হই, তাহলে আল্লাহ পাকের ছোট একটি বিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট একটি সুন্নাহ, এটা আমাদের কাছে ছোট মনে হবে না, এটা অনেক বড় মনে হবে। আল্লাহ পাক বলছেন, যখন আমার কথা তাদের সামনে বলা হবে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখন তাদের সামনে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনানো হবে, তখন আল্লাহ তাআলার ভয়ে তারা প্রকম্পিত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাকের বিশালতা, আল্লাহ পাকের প্রশস্ততা, আল্লাহ পাক কেমন কেমন ক্ষমতার অধিকারী, আল্লাহ পাক কি পারেন, এই চিন্তা যখন আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছেন।
আল্লাহ পাক ঘুম এবং তন্দ্রাকে আল্লাহ পাক স্পর্শ করেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক যদি ঘুমিয়ে যেতেন এই পৃথিবীর কিছুই থাকতো না, সব কিছু ভেঙে তছনছ হয়ে যেত। আপনি যদি এইভাবে চিন্তা করেন, মুরাকাবা মুশাহাদা করেন, আপনি দেখবেন আল্লাহর ভয়ে আপনি ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন, আপনার হৃদয়টা প্রকম্পিত হয়ে যাচ্ছে। তাফসীর যারা লিখেছেন মুফাসসিরিনগণ তারা বলছেন বাম স্তর নিচে এখানে যে হৃৎপিণ্ড আছে, যদি আপনি এভাবে হাত দেন আল্লাহর কথা শোনার পরে আপনার যদি মানসিক পরিবর্তন যদি হয়, যদি আপনি ভীত সন্ত্রস্ত হন, তাহলে এখানে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। আমাদের কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে, তাদের সামনে বললেও কি আর কোরআনুল কারীম যদি এ টু জেড এমনকি স্বরের বানায় যদি খাওয়াই দেওয়া হয় তারপরে পরিবর্তন হয় না, আছে না নাই? কিন্তু এমন মানুষ আমাদের সমাজে আছে যাদের সামনে সামান্য একটি কথা বললে তারা বাস্তব জীবনে আমল করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করে। এখন আমরা ওই কোন কাতারে আমরা যেতে চাই, সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। আমার ভাই বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন বলছেন যারা মুমিন হবে তাদের প্রথম বৈশিষ্ট্য হবে যে তারা আল্লাহর কথা শোনার পরে তারা আল্লাহর ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এরপরে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাদের এক নম্বর বৈশিষ্ট্য যদি আল্লাহর ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর কালাম যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান আরো বেশি সারিত হবে, আরো বেশি শক্ত হবে, আরো বেশি মজবুত হবে। ঈমান ওঠানামা করে, হাদিসে বলা হয়েছে ঈমান কিন্তু ওঠানামা করে। কখন ঈমানের অবস্থা শানিত হতে পারে, স্তর বাই স্তর উপরে উঠতে পারে। আবার যখন কোনো মানুষ অন্যায় অপকর্ম করে, চুরি ডাকাতি করে, দুর্নীতি করে, শয়তানি করে, মাস্তানি করে, এই মানুষগুলোকে ঈমান অবস্থায় কিন্তু তারা করতে পারে না। যদি ঈমানের লেশ মাত্র তাদের মধ্যে থাকতো এই শয়তান এবং বাটপারিগুলো তারা করতে পারতো না। যেটা বলা ঠিক না বে ঠিক? আমার ভাই বন্ধুগণ, আল্লাহর কালাম শোনার পরে আল্লাহর কালাম তো প্রথমত বোঝার একটা বিষয় আছে। যদি আপনি বুঝতে না পারেন তাহলে মানার সিদ্ধান্ত আপনি কেমনে গ্রহণ করবেন? যে বিষয় আপনি জানেন না সেই বিষয় যারা জানলেওয়ালা তাদের কাছ থেকে জেনে নিতে হবে। বলেন তো এই আদেশটা মোল্লা করেছেন না আল্লাহ করেছেন? জোরে বলেন কে করেছেন? সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ফাসালু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন অতঃপর জেনে নাও, জিজ্ঞাসা করে নাও, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও তোমরা যেটা জানো না। কাজেই সেই মানসিকতা যদি আমরা লালন না করি তাহলে আমরা কোরআনের যে আরবি ভাষায় এই কোরআন নাজিল হয়েছে, আমরা তো আসলে কোরআন আমাদের মায়ের ভাষা তো আরবি নয়। আমরা আরবি যদি আমরা সেইভাবে না জানি, না বোঝার চেষ্টা করি, যারা জানলেওয়ালা তাদের সংস্পর্শে যদি না যায় তাহলে সারা জীবন আপনি না বুঝে বোঝার ভান করে বসে থাকবেন, ফলাফল শূন্য ছাড়া আর কিছু হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কোরআন যখন তাদের সামনে বর্ণনা করা হবে, আল্লাহর কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান আরো বেশি আগে যে অবস্থা ছিল তার থেকে বেশি মজবুত হবে, যেটা সাহাবা আজমাইনদের হয়েছিল। তাদের ঈমান বৃদ্ধি পেত এবং কুফরি যে হালত যে ছিল, নিফাকির যে রোগ ছিল, আস্তে 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 একটা একটা কমতে কমতে একেবারে শূন্যের কোঠায় চলে এসেছিল। ঈমানের জায়গায় তারা এমন অনন্য উচ্চতায় চলে গিয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি খুশি হয়ে আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আল্লাহ পাকের সিদ্ধান্তে খুশি হয়ে তাদের জীবনটাকে এমন ভাবে তারা গুছিয়ে নিয়েছে, সাজিয়ে নিয়েছে, আল্লাহর কোরআনের রঙে জীবনকে রঙিন করেছে। আর এর ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, বিস্তারিত ব্যাখ্যা করা সম্ভব হবে না, এই জন্য অল্প অল্প করে আমাদেরকে একটু বুঝে নিতে হবে। ঈমানের অবস্থা যে অবস্থায় আমরা আছি সেই অবস্থা থেকে আরো বেশি আমাদেরকে ধার দিতে হবে, মজবুত করতে হবে। ঈমানটাকে আমাদের গুছিয়ে নিতে হবে, আমলটাকে পরিচ্ছন্ন করে নিতে হবে। এরপর আল্লাহ পাক বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা এই বৈশিষ্ট্যের মধ্যে যারা বৈশিষ্ট্য অর্জন করবে তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সর্ব অবস্থায় সকল ক্ষেত্রে তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারাই ভরসা স্থাপন করবে। সুবহানাল্লাহ। কোন আমাদের চলার পথে বিপদ মুসিবত আছে না নাই? কথা বলেন আছে না নাই?
আপনি অভাব অনটনে পড়েছেন, বিপদ মুসিবতে পড়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন, আল্লাহর পথে চলতে জীবনের আল্লাহর পথে ইসলামের পথে জীবন পরিচালনা করার জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এই ধরনের সমস্যা এবং সম্ভাবনা আপনাকে হাতছানি দিয়ে রাখবে। এই সিদ্ধান্ত এটা হবে, এটা মেনে নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জীবনের সকল চলার পথে আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাহর বাইরে অন্য কিছু চিনি না, অন্য কিছু বুঝি না, অন্য কিছু মানি না। এই সিদ্ধান্ত যারা গ্রহণ করবে তাদের উপরে অনেক সমস্যা আসতে পারে। আমার ভাই বন্ধুগণ, যখন সমস্যায় পতিত হবেন, টায়ার বাস্ট হয়েছে, করবেন কি? আপনি হাঁটুবেল করবেন? আপনি ভীরু, আপনি কাপুরুষ, মরার আগে বারবার আপনি মরে যাচ্ছেন। আর যারা সুপুরুষ তারা কিন্তু জীবনে একবার তারা মরে, আর যারা কাপুরুষ তারা বারবার মরে। এখানে যদি সাপ ছেড়ে দেওয়া হয়, ব্যাঙ ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা দেখবেন হাঁটুবেল করবে। আপনি বিপদে পড়েছেন, অভাবে পড়েছেন, আপনি ঘূর্ণিঝড় সাইমন টাইফুন এসেছে, আপনি পারিবারিকভাবে অর্থনৈতিকভাবে ফসলের ক্ষতিতে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করেছেন, আর আপনি এমনভাবে অন্যের উপরে শরণাপন্ন হয়ে গেলেন। আল্লাহ তাআলা যে এই বিপদ দিয়েছেন, বিপদ থেকে তিনি উদ্ধার করবেন, এই বিশ্বাস, সেটা আপনার জায়গায় এই বিশ্বাসটা তৈরি হয় নাই। এই কারণে আপনি আল্লাহর শরণাপন্ন না হয়ে যারা আপনাকে ক্ষতি করলো, আরো বেশি ক্ষতি কামনা করবে, তাদেরই শরণাপন্ন আপনি হচ্ছেন। আছে না নাই? জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক বলেন যারা মুমিন তারা আল্লাহর কাছেই তারা শরণাপন্ন হবে। তারা দুনিয়ায় কারো কাছে মাথা নত করবে না, একজনের কাছে মাথা নত করবে। তিনি বলেন কে? জোরে বলেন কে? আমার ভাই বন্ধুগণ, তাহলে সংক্ষিপ্তভাবে তিনটি বৈশিষ্ট্য 2 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে আরো দুইটি বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা মুমিন হবে তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হবে তারা সালাত আদায় করবে। আল্লাহ পাক সবচেয়ে আল্লাহ পাকের সামনে নত হওয়ার জন্য বড় যে মাধ্যম আছে, বড় যে আমল আছে, আল্লাহ পাক যে আমলটাকে বেশি পছন্দ করেন, এই সালাত আমাদের সমাজে কি কায়েম আছে? জোরে বলেন আছে। যদি না থাকে তাহলে কায়েম করার জন্য আমাদের সেই চেষ্টা করা দরকার আছে না নাই? একাকী করা সম্ভব হবে না, সংঘবদ্ধভাবে সমাজটা যাতে নামাজি সমাজ হয়ে যায়, তার জন্য ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে সর্বত্র এই কাজের আঞ্জাম আমাদের দিতে হবে। আমার ভাই বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি সমাজ প্রতিষ্ঠার জন্য নবীজি এত বেশি, তিনি এই কাজে তিনি এত বেশি কষ্ট এবং স্যাক্রিফাইস তিনি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের পূর্বে যখন তিনি অসুস্থ, অন্যান্য সাহাবা আজমাইন বা অন্যান্য স্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে বা তাদের পরামর্শের ভিত্তিতে তাদের সাথে পরামর্শ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে তিনি অবস্থান করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি অসুস্থ, কখনো হুঁশ হয়, কখনো তিনি বেহুশ হন, হয়তোবা জীবন প্রদীপ এই বুঝে নিভে যাবে। আল্লাহর নবী তিনি এশার নামাজে তিনি উপস্থিত হতে পারলেন না। এর আগে তিনি মাগরিবের নামাজে তিনি গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে তার দুনিয়ার সফর যে শেষ হতে চলেছে, নবীজি তার ইঙ্গিত দিয়েছেন। সাহাবা আজমাইনগণ তারা শুনেছেন নবীজির এই বাণী, এই ইঙ্গিত কেউ না বুঝলেও জ্ঞান বিরুদ্ধ বয়োবৃদ্ধ সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন আল্লাহর নবী যা বলছেন, যে নমুনা যে আলামত পেয়ে গেলাম, হয়তোবা আল্লাহর নবী অল্প সময়ের ব্যবধানে তিনি আমাদের মাঝ থেকে হয়তোবা তিনি বিদায় নিয়ে চলে যাবেন, আর আমরা নবীজির পেছনে সালাত আদায় করা থেকে আমরা মাহরুম হয়ে যাব। আমার ভাই বন্ধুগণ, এমন একটি সময় নবীজির উপরে চলছে, এশার নামাজ আযান হয়েছে, নামাজ শুরু হয়ে গেছে। নবীজির অনুপস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদ নববীতে আযান নামাজ শুরু হয়েছে। আল্লাহ নবীর হুঁশ ফিরে এসেছে। নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা এখন কোন সময়? হযরত আয়েশা নবীজিকে সালাতুল ইশার যে সময় এটা জানালেন।
এবং নবীজিকে বললেন, নবীজি আপনি আপনার অনুপস্থিতিতে আপনি যেতে পারবেন না। এটা সাহাবা আজমাইন যখন বুঝতে পেরেছেন, আমার বাবার ইমামতিতে তারা নামাজ শুরু করে দিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। নবীজির মাথা উঁচু করে ধরা হলো এবং মসজিদ নববীর একটি দরজা সোজা খুলে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এই যে দৃশ্য, নবীজির অবর্তমানে নামাজের যে জামাত চলছে, এটা এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে। উম্মুল মুমিনিন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চোখের দিকে হঠাৎ করে তার দৃষ্টি গিয়েছেন। তিনি নবীজির চোখে পানি দেখে আশ্চর্য হয়ে গেলেন। নবীজি আপনি কেন কাঁদেন, কি আপনার মনে পড়ে গেল? আল্লাহর নবী বললেন, আয়েশা এটা কোনো কষ্টের কোনো কান্না নয়, এটা হচ্ছে আমার তৃপ্তির কান্না। আমার অনুপস্থিতিতে যখন মসজিদে নববীতে নামাজ হচ্ছে, জামাত হচ্ছে, সাহাবা আজমাইনজন জামাতের সাথে সালাত আদায় করছে, তখন আমার স্মৃতিপটে ভেসে আসলো আমার সেই ঐতিহাসিক বদর। সেই বদরের যুদ্ধে আমার সাহাবা আজমাইনদের মধ্য থেকে 14 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। উহুদের কথা মনে পড়ে গেল। একদিকে উহুদের পাহাড় আর একদিকে রুমা পাহাড়। সেখানে 70 জন সাহাবী, নবীজির বিশিষ্ট সাহাবী এবং তার আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সেখানে শহীদ হয়ে গিয়েছিলেন। সশস্ত্র শাহাদায়ে উহুদ যারা, তাদের সশস্ত্র সেই কবরগুলো যখন দেখেছি, পাশে যখন দাঁড়িয়েছি, মনের মতো অনুভূতিতে এমনভাবে সাড়া দিয়েছে, মনে হচ্ছে ওই উহুদের ওই পাহাড়ের পাশে শাহাদায়ে উহুদ যারা, যাদেরকে দাফন করা হয়েছে, মনে হচ্ছে আমার ওই পাহাড়ের ওই যে কবরস্থানে যারা শুয়ে আছেন আল্লাহর নবীর সাহাবীরা, সেখান থেকেই যেন তারা তাদের সেই তারা যে উদ্দেশ্য নিয়ে তারা শহীদ হয়েছিলেন, ময়দানে গিয়েছিলেন, তারা যেন ডেকে ডেকে বলছেন, আমরা যে কাজ রেখে এসেছি সেই কাজের আঞ্জাম তোমাদেরকে দিতে হবে, সেই কাজকে অব্যাহত রাখতে হবে, সেই কাজ থেমে গেলে চলবে না। এই কাজ আমরা যে কাজ করতে যে শহীদ হয়েছি, ঈমানের পথে যদি চলার সিদ্ধান্ত গ্রহণ করো, এই সিদ্ধান্ত তোমাদেরও সিদ্ধান্ত হওয়া উচিত। আমার ভাই বন্ধুগণ, আল্লাহর নবীর সামনে ভেসে উঠল হুনাইনের যুদ্ধে, খয়বারের যুদ্ধে 1500 সাহাবী সেখানে তো উপস্থিত হয়েছেন। বিরাট পরীক্ষা খনন করা হয়েছে। সাহাবা আজমাইনগণ কষ্ট করেছেন, পরীক্ষা খনন করেছেন। ক্ষুধার্ত অবস্থায় সাহাবা আজমাইনগণ বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কান্নাকাটি করেছেন। আমরা যে ইসলাম পেয়েছি, আমরা সস্তাভাবে, দাদা ছিল মুসলমান, তার সন্তান আমার বাবা মুসলমান, সেই পৈতৃক সূত্রে আমি মুসলমান, কিন্তু এই ইসলাম কত কষ্ট, কত রক্ত, কত ত্যাগ, কত কোরবানির মধ্য দিয়ে আমাদের মাঝ পর্যন্ত এসেছে, এটা আমরা অনেকেই কিন্তু আমরা এটা ভাবিও না, চিন্তা করি না। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবা আজমাইনদেরকে তিনি তাদের উদ্বুদ্ধ করছেন। সাহাবীরা বাচ্চা শিশুর মতো কান্নাকাটি করছে। নবীজি কবিতা বলছেন, লা খায়রান ইল্লা খায়রান আখিরা, আল্লাহুম্মা আরহামান আনসারা ওয়া মুহাজিরা। নবীজি কবিতা বলছেন, আখিরাতের শুভ ছাড়া শুভ নাই, আর আনসার এবং মুহাজিরদের আল্লাহ মদদগার। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ক্ষুধার্ত, সাহাবীরাও ক্ষুধার্ত। নবীজির পিঠটা কুঁজা হয়ে গেছে, সাহাবা আজমাইনগণ ক্ষুধার্ত অবস্থায় কাজ করছেন, পরীক্ষা খনন করছেন। বিনা যুদ্ধে এই যে অভিনব যে কৌশল থেকে কাফেররা পরাস্ত হয়ে গেল, আল্লাহর নবীকে আল্লাহ পাক বিজয় দান করলেন। কিন্তু সাহাবীদের সেই অবর্ণনীয় যে অবস্থা, সেটা নবীজির সামনে এসে নবীজিকে দারুণভাবে ব্যথিত করছে, নবীজিকে পীড়া দিচ্ছে। কিন্তু আসলে সব মিলে এত কষ্ট, এত ত্যাগ এবং স্যাক্রিফাইসের মাধ্যমে যে সমাজ প্রতিষ্ঠার জন্য নবীজি এগুলো করেছেন, সেই সমাজ নবীজির অবর্তমানে সেই নামাজ মসজিদে নববীতে চলছে। আল্লাহ নবী বলেন, আয়েশা এটা কোনো কষ্টের কান্না নয়, এটা হচ্ছে আমার তৃপ্তির কান্না। আমি আশাবাদী কিয়ামত পর্যন্ত আমার যা উম্মত এই পৃথিবীতে আসবে, আমি নবীর অবর্তমানে তারাও এইভাবে মসজিদগুলি আবাদ করবে, মসজিদে জামাতে শামিল হয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে। চলে বলেন ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুগণ, নেতারা চলে যাওয়ার পরে
সন্তানদের জন্য সবকিছু রেখে যায়, পরবর্তী প্রজন্মের জন্য রেখে যায়। আমার নবীজি বিদায়ের সময় তিনি কিন্তু স্ত্রীদের কথা বলেন নাই, তার সন্তানদের কথা বলেন নাই। আল্লাহ নবী উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের জন্য ভেবেছেন। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুহুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। নবীজি যদি এই আশা করেন, আমরা যদি তাকে সেইভাবে মানি, আমরা যদি তার অনুসৃত আদর্শকে গ্রহণ করি, তাহলে সালাত শুধু একাকী নয়, জামাতের সাথে সালাত আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব টের পায় কেমন জামাতে আমরা শামিল হই। আমাদের বিভিন্ন কিসমের বিভিন্ন স্তরে মুসল্লি আছে, কেউ 3 ওয়াক্ত পড়ে, যোহর আসর মাগরিব এশায় যায় না, ফজরে খুঁজে পাওয়া যায় না। আমার ভাই বন্ধুগণ, এমন মুসল্লি হলে চলবে না। আল্লাহ নবী একজন অন্ধ সাহাবীকে রুখসত দেন নাই। যদি আজানের আওয়াজ যদি তোমার কর্ণে কুহরে পৌঁছে যায়, সাহাবী আমর ইবনে উম্মে মাকতুম, তুমি কি আজান শুনতে পাও? আল্লাহ নবীর কাছে রুখসত চেয়েছেন। নবীজি অন্ধ মানুষ, অসুস্থ মানুষ, পীড়িত মানুষ, নবীজি বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেন। আল্লাহর নবী অনুমতি দিয়েছেন, কিন্তু পরবর্তী যখন দেখলেন সাহাবী হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহর নবী সাহাবীকে ডাকলেন, বললেন, তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, তোমার গন্তব্য যেতে অসুবিধা হচ্ছে না, আমি তোমাকে বাড়িতে নামাজ পড়ার ব্যাপারে আমি তোমাকে পারমিশন দিতে পারি নাই। তুমি সালাতের জন্য আজান যখন হবে, আজানের জবাব দিবে। সেই জবাব কেমনে? মসজিদে জামাতে শামিল হওয়ার মধ্য দিয়ে তোমার জামাতের আজানের জবাব দিতে হবে। আমার ভাই বন্ধুগণ, এই জন্য নামাজি সমাজ প্রতিষ্ঠার জন্য নবী চেষ্টা করেছেন। আমাদের নামাজি হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একাকী না, সকলকে নিয়ে, বাচ্চা কাছে যারা আছে, পরিবারের সদস্য যারা আছে, তাদেরকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক ওয়া'মুর, নবীজিকে বলছেন, নবীজি আপনি আদেশ করেন, আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, নবী আপনি আপনার পরিবারের সদস্য যারা আছে, ফ্যামিলি মেম্বার্স যারা আছে, তাদেরকে আপনি নামাজের জন্য আদেশ করেন, নামাজের কথা তাদের বলেন, নামাজের জন্য তাদের বোঝান, তাদেরকে সবস্থা নেন। এবং মাসতাবির আলাইহা, শুধু আদেশ নয়, নিজেও ওটার উপরে বিচল থাকেন। আর লা নাসআলুকা রিজকা, নবীর মাধ্যমে আল্লাহ পাকের কথা আমাদেরকে বলছেন। রিজিকের পিছনে সারাদিন ছোটাছুটি করছো, হক না হক, দুর্নীতি এবং অন্যায় অপকর্ম করার মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য, সন্তানের জন্য সম্পদের পাহাড় গুছিয়ে যাচ্ছ। তুমি চোখ বোঝার সাথে সাথে তোমার এই সন্তান এরা হালাল পথে এই সম্পদ ব্যয় যদি করে, তাহলে তো ভালো কথা। কিন্তু হারাম পথে যদি সম্পদ ব্যয় করে, তাহলে পিতা হিসেবে তুমি তাদের জন্য গুছিয়ে রেখেছো। হারাম হালালের এটা পার্থক্য তুমি নির্ণয় করো নাই। তোমাকে কিন্তু অবশ্যই আল্লাহর সামনে তোমাকে জবাবদিহি করা লাগবে। এই জন্য ভাই বন্ধুগণ, সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা দিয়েছেন, আমাদের সন্তানদেরকে সম্পদে পরিণত করতে হবে। আমাদের সম্পদ যেন অলস মার্কা এবং শয়তানের অনুসৃত পথে জীবন পরিচালনা করে তারা যাতে জাহান্নামের অধিবাসী না হয়, তার জন্য আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি চাচা, আপনি মুরব্বী মানুষ, সকালবেলায় খুব জড়সড় হয়ে আপনি নামাজের দিকে যাচ্ছেন, আপনার 22-24 বছর বয়স আপনার ছেলে, এমনকি আপনার পাশে থাকা স্ত্রী যাতে টের না পায় এমনভাবে যাচ্ছেন, মানে চাচা চিন্তা করছে কোনাকুনি চাপাকোনা হয়ে মনিরামপুর হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। অথচ এই যে পরিবারের সদস্য যারা আছে, তাদের ব্যাপারে যে আল্লাহর সামনে তাকে আদালতে আখিরাতে তাকে জবাবদিহি করা লাগবে, এবং সেতে এদের ব্যাপারে দায়িত্বশীল, এই দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করা লাগবে, এই চিন্তা চাচা ভুলেই গিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য আমরা যখন ছোটকালে, আমরা এখন থেকে আরো যারা ছোট ছিলাম, বা যারা আমাদের মুরব্বী, তারা কিন্তু বাড়িতে বাড়িতে এই ফজরের নামাজের পরে গুনগুন করে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত তারা শুনেছে। কিন্তু এখন কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করার সময় আমরা পাই না। জোরে বলেন পাই কি? কথা বলেন আমরা পাই সেই সময়? আমাদের মা বোনেরা সকাল ফজরের আগের থেকে শুরু করে দেবে।